আফজাল ভাই, ঘাবড়াবেন না তো। ব্যাংকের ব্যাপার স্যাপার আপনাকে কি নতুন করে বলতে হবে নাকি? কোনো কারণে হয়তো দেরি হচ্ছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, স্যারের সাথে একটু দেখা করে আসেন, দেখবেন সব ঠিক আছে। কখনো বলিনি তাই কি হয়েছে? সত্য কি চিরকাল গোপন রাখতে পারবো? আমি আর সব শুনতে চাই না, একদমই শুনতে চাই না। কেন শুনবি না? এই সব কি আমি আমার জন্য বলছি? প্রায় 3টা বেজে গেল, এতক্ষণে তো টাকা চলে আসে কোথায়? সেটাই তো দেখছি স্যার, অফিস আওয়ারও তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুব বেশি দেরিও নেই। এরকম তো হওয়ার কথা না আফজাল সাহেব, আপনিও ভালো করে জানেন 12টার মধ্যে কাজগুলো শেষ হয়ে যায়। এই জন্যই স্যার কাজ ফেলে চলে এলাম। হয় না অনেক সময় যে SMS আসতে দেরি হয়ে যায়, কখনো আসে না, তো অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেটা খোঁজ নিতে এলাম, ওটা যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, আমি বরং হেড অফিসে ফোন করি, একটু দাঁড়ান। আসলে আপনাকে লোন দিলে তো ব্যাংকেরই লাভ, তাই না? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আমাদের আফজাল সিদ্দিক সাহেব, ওনার একটা লোনের ইস্যু ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আমি ওনাকে বলছি। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। কি 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 বললো স্যার? আপনি একটু হেড অফিসে যান। কেন স্যার, কোনো খারাপ খবর? মানে কি বললো তারা? সই লাগবে একটা। আচ্ছা, আপনার যে একটা সই লাগবে সেটা আমাদেরকে জানাবে তো। একটা সইয়ের জন্য পুরো কাজটা আটকে আছে। আচ্ছা, আপনি গেলে পুরো ব্যাপারটা জানতে পারবেন। এখনই চলে যান। ভালোই হয়েছে আপনি নিজে এসেছেন, কি হয়েছে সেটা আপনি নিজে গিয়ে কথা বলে সলভ করতে পারবেন। আর এত চিন্তা করছেন কেন? আপনি এক্ষুনি যান, আর তাড়াতাড়ি গেলে হয়তো চেয়ারম্যান সাহেবকেও পেয়ে যাবেন। আপনি প্রয়োজন হলে ওনার সাথে কথা বলতে পারবেন। কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। জি 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 স্যার, আমি যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আফজাল সাহেবের লোনের ঝামেলাটা তো দেখছি এড়ছেই না। দেখি একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাবা, খুব ভাল লাগছে আপনাদের দেখে। একটু দেখি মিষ্টি টানো। মিষ্টি আমিও খাবো। কি হচ্ছে কি? মানে এসেই শুরু করে দিও না। নাও নাও। আমি হাতে নিয়ে খাই। আপা, না না ঠিক আছে, ইরফান খেয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। দেখ ফুল দাও। ওয়েলকাম ইরফান। থ্যাংক ইউ সো মাচ পাভেল, থ্যাংক ইউ। আরে দেখি ইরফান, তোমাদের কোনো সমস্যা হয়নি তো? যদিও আমার দুটো বন্ধু বাইরে ছিল। না না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। তোমাকে অনেক সুন্দর লাগছে। না না মানে ইরফান, তোমাকে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। একটু নাও। আঙ্কেল আসুন না, ভেতরে আসুন, আপনাদের বসার জন্য।
আসুন। কিন্তু তোমার বাবা কোথায়? তোমার বাবাকে দেখছি না। ভাবি, আফজাল ভাই কই? আমি ব্যাংক লোন করেছি 5 কোটি টাকা। এত টাকা কেন? বাড়ির সুখের জন্য, আমাদের বাড়ির সুখের জন্য। তোকে যৌতুক দিয়ে বাড়িকে বিয়ে দিচ্ছ আফজাল? তাই তো, মেয়ের বিয়ে অথচ বাবা বাসায় নেই। আমিও তো সে কথা বলছিলাম। এত লোকজন সবাই যদি দেখে মেয়ের বাবা নেই কি বলবে? তাছাড়া বাসা ভর্তি তো আত্মীয় স্বজনও আছে, সবাই কি ভাববে? কিন্তু উনি বলল ব্যাংকে কি যেন জরুরি কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। ও বলল যে আপনাকে বললেই হবে, মানে আপনাকে বললে নাকি আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাই তো। একমাত্র মেয়ের বিয়ে, বাবার তো কত কাজই থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কাজগুলো সব বিয়ের আগেই শেষ করে ফেলতে বলবেন। মানে আগে মানে কিন্তু আগেই, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, সব কাজ যেন বিয়ের আগে ঠিকঠাক মতো হয়, সে কাজটাই করতে গেছে। আরে হা করে তাকিয়ে আছে, বসতে দিবি তো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আর তোমরা বসো, ভেতরে বসো। আপা আসেন, আসেন, ভেতরে আসেন, বসো না তোমরা, বসো। ভাবি, একটা কথা ছিল। বলছিলাম কি ভাবি, সব কাজ শেষ করে আফজাল ভাইকে তাড়াতাড়ি চলে আসতে বলবেন। উনি আমাকে যে কথাটা দিয়েছে, সে কথাটা না রাখলে কিন্তু ইরফান যে পথে এসেছে, আমরা সবাই মিলে ইরফানকে নিয়ে আবার সেই পথে ফিরে চলে যাব। তুই না থাকলে কে সাজাতো আজ? মা বললেই হলো নাকি? আমি তো এসেছি আমার পারিবার বিয়ের জন্য, তাই না? ফুপির রাগ দেখে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে মিথিলা। তুই এতটুকু একটা মেয়ে, কি সুন্দর করে সব সামলে নিলি। তুই তো সত্যি বড় হয়ে গেছিস। সত্যি সত্যি একটা বিয়ে দিয়ে দেবো নাকি? না, তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না পারিবা। ছোট হই বড় হই, নিজেরটা নিজে ঠিকই বুঝে নেব। কারো হেল্পও লাগবে না, কারো দয়াও লাগবে না। কি বলছিস তুই? বলছিলাম যে, কিরে মিথিলা, হলো তোদের? এখনো সাজাচ্ছিস? এই তো হয়ে গেছে মামি, সব শেষ। বাহ পারি, তোকে দেখতে তো একদম পরীর মতো লাগছে মা। আরে আমি তো পারিকে চিনতেই পারছি না। কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। মিঠি, তুই তো অনেক সুন্দর সাজাস। মামি তুমি এটা পরিয়ে দাও না। আমি? না 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 না, আমি পরাবো না। আমি পরাতে যে আবার কি নষ্ট করে ফেলি। দাও না মা, তোমার আদর মাথায় নিয়ে আমি যাব। পরিয়ে দাও। দে। তোমরা সবাই চোখে রঙিন চশমা পরে আছো, তাই তো সব কিছু ঝলমলে দেখছো।
চশমাটা খুলে দেখো মেয়েকে কোন সাগরে ভাসিয়ে দিচ্ছে, তখন বুঝবে পুলিশ ছুলে 36 ঘা আর বড় লোকের ছুলে কত ঘাজে হবে গুনেও শেষ করতে পারবে না। আমি ব্যাংক লোন করেছি 5 কোটি টাকা। এত টাকা কেন? বাড়ির সুখের জন্য। মা কি হলো? ঠিক আছে তুমি? এদিকে এসো তো, এসো। আমি ঠিক আছি তো, কেন জানি হঠাৎ চোখটা ঝাপসা হয়ে গেল। শরীর খারাপ করেছে তোমার? না না, কি হয়েছে বলো তো? মিথি, পানিটা দেন একটু মাকে। না আমি ঠিক আছি তো, বাড়ি এই অন্যটা তোর। কি হয়েছে বলো তো মা? চিন্তা করছো খুব। কি নিয়ে চিন্তা করছো এত তুমি? দেখো মেয়ে কি বলে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি চিন্তা করব না? না মা, তুমি শুধু বিয়ে নিয়ে চিন্তা করছো না, আর অন্য কোনো চিন্তা তোমার আছে। এই হলো তোর সব থেকে বড় দোষ, হঠাৎ করে তুই গোয়েন্দাগিরি শুরু করিস। সব ঠিক আছে, সব ভালো আছে, আর আমার কোনো চিন্তা নেই। বাপ রে, এক ওড়না পরানো নিয়ে এত কিছু! থাক বাবা, আমিই পরিয়ে দিচ্ছি। মিঠি, একটু দেখে ক্লিপটা পড়া না। মামি, এতটুকু ব্যথা তো লাগবেই। না না, একটা ব্যথা লাগানো যাবে না আমার পাড়ির গায়ে। আমার পাড়ির গায়ে একটা আঁচড়ও পড়বে না। মিঠি, তুই কখনো ছোট্ট পাখির বাচ্চা দেখেছিস? পাখির বাচ্চা? বড় পাখি তার ছোট্ট বাচ্চাটাকে ডানা দিয়ে আগলে রাখে, তার গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, একটুকু ব্যথা না পায়। আমার পাড়ির গায়েও জানি কোনো আঁচড় না পড়ে, কোনো ব্যথা না পায়। বাইরে যত ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, সব আমরা সইতে পারবো, কিন্তু পাড়ির গায়ে যেন এর কোনো আঁচড় না লাগে। ভাই, তুই পেরেছিস। আমি যা পারিনি তুই তা পেরেছিস। জানিস, এই বাড়িটা না খুব ভালো, আর ওই বাড়িটা অনেক মিষ্টি, বেশ সুন্দর। তুই তুই আসলে অনেক লাকি ভাই, অনেক লাকি। তুই আসলে অনেক লাকি। তুমি ছিলে বলে আমি সবটা পেরেছি ভাইয়া। তুমি আমার সাহস, তুমি আমার ভরসা। ভরসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরসা। আমি তো তোর ভরসা, আর তুই তুই আমার ভরসা ভাই। তুই আমার ভরসা, তুই আমার ভরসা ভাই। ভাই, দেখেছো তোমার ভাইকে? শুরু হয়ে গেছে, কিন্তু এখন যত সময় যাবে ততই ওর পাগলামিটা বাড়বে। ইরফান ভাইয়াই তো জোর করলো, আর আরমান ভাইয়াকে কেউ এরকম অনুষ্ঠানে নিয়ে আসে? অবশ্য অনুষ্ঠানই বা কি, দেখো না মেয়েকে আবার কিভাবে সাজিয়ে নিয়ে আসে, কে জানে। বোঝো না এই ব্যাপারটা? হ্যালো সারা। হাই। হ্যালো, আমি কিন্তু চলে এসেছি। এসেছো, খুব ভালো করেছো। আরে আপনি চলে এসেছেন? মানে সারা, আমি বলছিলাম আর কি, আরমান যেহেতু এখানে আছে তো ওনার থাকাটা তো খুব জরুরি, তাই না? কি বলো তুমি? বসো না, মানে বসেন না, আপনি দাঁড়িয়ে আছেন কেন?
ভাবি ইশতিয়াক ভাইয়াও আমি একটা বিষয়ে জানতে এসেছি। হ্যাঁ বলেন, কি জানতে চান? আমি আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আজকে অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ঢোকার কথা এখনো ঢোকেনি, তাই কি অবস্থায় আছে খোঁজ নেওয়ার জন্য আমি নিজেই চলে এলাম। আপনার নাম কি বলুন তো? আমি আফজাল সিদ্দিক, আমি এই ব্যাংকেরই। আচ্ছা, তাহলে আপনি সেই আফজাল সিদ্দিকী, দ্য গ্রেট আফজাল সিদ্দিক। যে আপনার কথা আমি বুঝতে পারিনি। আরে বুঝবেন বুঝবেন, আমার সব কথাই আপনি বুঝবেন। আপনার এত সুনাম শুনেছি, আজ সামনাসামনি দেখে খুব ভালো লাগছে, তাই আর কি একটু। তা কত টাকা লোন আপনার? খুব বড় অ্যামাউন্ট? অ্যামাউন্টটা একটু বড়ই। ঠিক আছে, দেখছি আমি। আফজাল সাহেব, আপনি হাঁটাহাঁটি শুরু করলেই যে কাজ হাঁটাহাঁটি শুরু করে দেবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি ওখানে বসুন, আমি আপনাকে ডেকে নেব। এই ওনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কোথাও দেখেছি মনে হয়। চলো। আল্লাহ, লোনটা নিয়ে যেন আর কোনো ঝামেলা না হয়। টাকাটা যদি হাতে না পাই তাহলে ভাবতেও পারছি না আজকে কি হবে। মাশাআল্লাহ, আপনারা কোন পক্ষ? পাত্রীপক্ষ না বরপক্ষ? হোয়াট ননসেন্স! আপনি আমাদেরকে চেনেন না? আমরা তো ছেলের। আগে আপনি বলেন, আপনি কোন পক্ষ? প্রতিপক্ষ। মানে আমি ছিলাম বরের প্রতিপক্ষ আর কি, এখন অবশ্য নাই। মানে সেটা বিরাট ইতিহাস, সেই ইতিহাস কইতে গেলে রাইট পুরায় কাইট হয়ে যাবে। এখন আর দাঁড়িয়ে থেকে কি করবেন? আজকে তো আর হবে না। হবে না মানে? আজই তো হওয়ার কথা। এত সহজ কথাটা বুঝতে পারছেন না? আপনার লোনটা হয়নি। হয়নি মানে